হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজি আমি আলোচনা কৰিম ৰাসায়নিক বিক্ৰিয়া আৰু সমীকৰণ। দেখো, ৰাসায়নিক বিক্ৰিয়া আৰু সমীকৰণ আলোচনা কৰিবলৈ যোৱাৰ আগতে আমি শিকিব লাগিব ৰাসায়নিক বিক্ৰিয়ানো কি, ঠিক আছে, আৰু সমীকৰণ কি, ঠিক আছে। দেখা, ৰাসায়নিক বিক্ৰিয়াৰ লগত আমি সকলোৱে পৰিচিত। ধৰি লোৱা তুমি লো এটা বাহিৰত প্লাই থৈ দিছা, কেইদিনমানৰ কাৰণে বাহিৰত প্লাই থৈ দিছা। একদম পৰিষ্কাৰ লো এটা বজাৰৰ পৰা কিনি আনিলা, তুমি কিনি আনি বাহিৰত প্লাই থৈ দিলা। থৈ দিয়াৰ পিছত চাবা কেইদিনমান যোৱাৰ পিছত তাৰ ওপৰত লাহে 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 বৰষুণ পৰি আছে, কিবা কিবি পৰি পৰি তাৰ ওপৰত মামৰে ধৰি আছে। চোৱা, পৰিষ্কাৰ লো এটা যেতিয়া মামৰে ধৰে, এই বস্তুটোক আমি কওঁ, এইটো যিটো প্ৰচেছ, পৰিষ্কাৰ লো এটাৰ মামৰে ধৰা যিটো প্ৰচেছ, সেইটোক আমি কওঁ ৰাসায়নিক বিক্ৰিয়া। কি বুলি কওঁ? ৰাসায়নিক বিক্ৰিয়া। আৰু সমীকৰণ কি? আৰু সেই ৰাসায়নিক বিক্ৰিয়াটোক যেতিয়া আমি কোনো সমীকৰণৰ ৰূপ দিওঁ, মানে বুজোৱাৰ কাৰণে কিবা এটা সংকেতৰ জৰিয়তে এটা ৰূপ দিওঁ, সেইটোক আমি কওঁ ৰাসায়নিক সমীকৰণ। তো আমাৰ এক্সামত কেতিয়াও প্ৰশ্ন নাহে ৰাসায়নিক বিক্ৰিয়া কি বা ৰাসায়নিক সমীকৰণ কি। তো আমি আজিৰ মূল যৰ পৰা চেপ্টাৰটো ষ্টাৰ্ট হয় তাৰ পৰা ষ্টাৰ্ট কৰিম। ফাৰ্ষ্ট আমি পঢ়িম ৰাসায়নিক বিক্ৰিয়াৰ প্ৰকাৰ। কি পঢ়িম? রাসায়নিক বিক্রিয়ার প্রকার। ঠিক আছে, দেখা, রাসায়নিক বিক্রিয়ার প্রকার মেইনলি আমি ইয়াত 4 প্রকারে স্টাডি করিম। এই প্রকারে 4 প্রকারে। তার ভিতৰত প্রথমটো হল সংযোজন বিক্রিয়া। কি? সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, তার প্রথমটো হল সংযোজন বিক্রিয়া। এতিয়া চোৱা, আমি ডেফিনেশন কেতিয়াও মুখস্থ নকৰিম, ঠিক আছে, একদম বিলকুল এক্সাম্পলৰ জৰিয়তে মনত ৰাখিম। এটা এক্সাম্পল লওঁ মই, এক্সাম্পলৰ জৰিয়তে মই ডেফিনেশন দিম, ঠিক আছে। চাবা, কার্বন প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড। চাবা, মনত ৰাখিবা, কাৰ চিনৰ বাওঁফালে থকা যিকোনো বস্তুক আমি বিক্রিয়ক পদার্থ বুলি কওঁ। কি কওঁ? বিক্রিয়ক পদার্থ। ঠিক আছে, আৰু কাৰ চিনৰ সোঁফালে থকা যিকোনো বস্তুক আমি বিক্রিয়াজাত পদার্থ বুলি কওঁ। কি বস্তু কওঁ? বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়ক পদার্থ কি? মানে রিয়াকশন এটা হওয়ার আগতে, বিক্রিয়া এটা হওয়ার আগতে যিখিনি পদার্থ আমাৰ থাকে সেইখিনি পদার্থক আমি বিক্রিয়ক পদার্থ বুলি কওঁ। আৰু বিক্রিয়া হৈ যোৱাৰ পিছত যিখিনি পদার্থ উৎপন্ন হয় সেইখিনি বস্তুক আমি কি বুলি কওঁ? বিক্রিয়াজাত পদার্থ বুলি কওঁ। সিম্পল। এতিয়া কথা হল, স্যার সংযোজন বিক্রিয়ানো কি? ইয়াৰ সংজ্ঞাটো কেনেকুৱা হ'ব পাৰে? ইয়াৰ পৰা দিম, চাবা ধুনীয়াকে। এইখিনি হল বিক্রিয়ক পদার্থ আৰু এইটো হল বিক্রিয়াজাত পদার্থ। চাবা, সংযোজন বিক্রিয়া আমি তাকেই কম যি বিক্রিয়াত দুটা বা তাতকৈ বেছিও হ'ব পাৰে, ঠিক আছে। মিনিমাম দুটা থাকিব লাগিব। কেইটা থাকিব লাগিব? মিনিমাম দুটা বিক্রিয়াজাত পদার্থ লগ হৈ অনলি এটা হ'ব লাগিব বিক্রিয়াজাত পদার্থ, আৰু সেই বিক্রিয়াটোকে আমি সংযোজন বিক্রিয়া বুলি কম। কি কম? সংযোজন বিক্রিয়া। আকৌ এবাৰ মনত ৰাখিবা, যি বিক্রিয়াত, আগতে ডেফিনেশনটো লিখি লওঁ, যি বিক্রিয়াত দুটা বা
ততোধিক বিক্রিয়ক পদার্থ লগ হৈ, ঠিক আছে, বিক্রিয়ক পদার্থ লগ হৈ এটা মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, এটা মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে তাক সংযোজন বিক্রিয়া বলে। কি বলে বেটা? সংযোজন বিক্রিয়া বলে। চাবা আকৌ এবাৰ কৈ আছো, দেখা বিক্রিয়াটো ছোৱা, ধুনীয়াকৈ ছোৱা, এইফালে দুটা নাইবা দুটাতকৈ বেছি হ'ব পাৰে, ঠিক আছে। এইফালে দুটা বিক্রিয়ক পদার্থ, কি লিখিছো, যি বিক্রিয়াত দুটা বা ততোধিক, দুটাতকৈ বেছিও হ'ব পাৰে, ততোধিক বিক্রিয়ক পদার্থ লগ হৈ এটা মাত্ৰ অনলি এটা বিক্রিয়াজাত পদার্থ হ'ব লাগিব, সেই ৰিয়াকশনটোক, সেই বিক্রিয়াটোক আমি কি বুলি কওঁ? সংযোজন বিক্রিয়া। আৰু এটা ৰিয়াকশন দি দিওঁ, বিক্রিয়াৰ এক্সাম্পল দি দিওঁ, যেনিবা ক্যালসিয়াম অক্সাইড, কেতিয়াবা নাম শুনিছা? ক্যালসিয়াম অক্সাইড, যাক আমি পোৰা চূণ বুলি কওঁ। কি বুলি কওঁ বেটা? পোৰা। মনত ৰাখিবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম অক্সাইড প্লাস দেখা H2O, যেতিয়া ক্যালসিয়াম অক্সাইডৰ লগত, পোৰা চূণৰ লগত পানী দি দিওঁ, তেতিয়া সেইটো হৈ যায় ক্যালসিয়াম হাইড্ৰক্সাইড। বেটা কি হৈ যায়? ক্যালসিয়াম হাইড্ৰক্সাইড। আৰু এই ক্যালসিয়াম হাইড্ৰক্সাইডটোক আমি শীতলিত চূণ বুলি কওঁ। কি বুলি কওঁ? শীতলিত চূণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাত সুধিব পাৰে। ইয়াৰ পৰাই আহি গল, পোৰা চূণৰ সংকেত কি? ক্যালসিয়াম অক্সাইড CaO, আৰু শীতলিত চূণৰ সংকেত কি? ক্যালসিয়াম হাইড্ৰক্সাইড। চাবা ইয়াতেও চাবা, এইফালে কি? এইটো বিক্রিয়ক পদার্থ, আৰু এইফালে কি? বিক্রিয়াজাত পদার্থ। চাবা ক্যালসিয়াম হাইড্ৰক্সাইড আৰু ক্যালসিয়াম অক্সাইড আৰু পানী মিলি কি হৈছে? ক্যালসিয়াম হাইড্ৰক্সাইড। দুটা বা দুটাতকৈ বেছিও হ'ব পাৰে, ঠিক আছে। ইয়াত দুটা হৈছে, কেতিয়াবা দুটাতকৈ বেছিও হ'ব পাৰে, কিন্তু মনত ৰাখিবা সদায় এটা হ'ব লাগিব বিক্রিয়াজাত পদার্থ। কেইটা হ'ব লাগিব? এটা। আৰু তেনেকুৱা বিক্রিয়াক আমি কি বুলি কওঁ? সংযোজন বিক্রিয়া। মনত ৰাখিবা। তো ইয়াত আৰু এটা কোশ্চেন মনত ৰাখিবা, সদায় আমাক সুধি থাকে, সেইটো হল নোট আকাৰত লিখিবা ইয়াৰ তলতে, মাৰ্বলৰ সংকেত। মাৰ্বলৰ সংকেত জেনাৰেলি আমি ক্যালসিয়াম কার্বনেট বুলি যাক কওঁ, এইটো হল মাৰ্বলৰ সংকেত, ঠিক আছে। তো সেকেন্ড রিয়াকশন আমি লিখিম। সেকেন্ড প্রকাৰৰ বিক্রিয়া হল বিযোজন বিক্রিয়া। কি বেটা? বিযোজন বিক্রিয়া। ইয়াৰ উল্টা, একদম ইয়াৰ উল্টা, ঠিক আছে, একদম ইয়াৰ উল্টা। তাত কি আছিল? দুটা বা দুটাতকৈ বেছি বিক্রিয়ক পদার্থ লগ লাগি এটা মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। ইয়াত উল্টা। চাবা এটা এক্সাম্পল লও, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেট তো শুনিছা, ঠিক আছে স্যার। ক্যালসিয়াম কার্বনেটক যেতিয়া হিট দিবা বেটা, কি দিবা? হিট দিবা, তেতিয়া ই ক্যালসিয়াম অক্সাইড হৈ যায় আৰু কার্বন ডাই অক্সাইড হৈ যায়। কি হয়? যেতিয়া ক্যালসিয়াম কার্বনেটক হিট দিবা, তেতিয়া দুটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। চোৱা ডেফিনেশন চোৱা, এইফালে কাৰ্চিনৰ এইফালে আমি সদায় ইয়াক কওঁ বিক্রিয়ক পদার্থ, আৰু কাৰ্চিনৰ সৌফালৰ বিলাকক কওঁ বিক্রিয়াজাত পদার্থ। চোৱা এটা মাত্ৰ বিক্রিয়ক পদার্থৰ পৰা দুটাতকৈ বেছিও হ'ব পাৰে, ঠিক আছে।
দুটা হৈছে দুটাতকৈ বেছি বিক্ৰিয়াজাত পদাৰ্থ উৎপন্ন হলে সেইটো বিক্ৰিয়াক আমি কি বুলি কওঁ বিযোজন বিক্ৰিয়া গতিকে আমি ডেফিনেশ্যন ইয়াৰ পৰা দিম কি কম যি বিক্ৰিয়াত এটা মাত্ৰ বিক্ৰিয়ক পদাৰ্থৰ পৰা দুটা বা ততোধিক হ'ব পাৰে দুটাতকৈ বেছি হ'ব পাৰে ঠিক আছে দুটা বা ততোধিক বিক্ৰিয়াজাত পদাৰ্থ উৎপন্ন হয় তাক বিযোজন বিক্রিয়া বলে বিযোজন বিক্রিয়া ঠিক আছে আৰু এটা এক্সাম্পল লৈ লও আমি আইৰন সালফেট কি লম বেটা আইৰন সালফেট ইয়াক যেতিয়া আমি হিট কৰিম কি কৰিম বেটা হিট কৰিম ঠিক আছে ইয়াৰ পৰা উৎপন্ন হ'ব Fe2O3 plus sulfur trioxide plus sulfur dioxide চোৱা এইটো বিক্ৰিয়াক আমি বিযোজন বিক্ৰিয়া বুলি কম কিয় দেখা এটা মাত্ৰ বিক্ৰিয়ক পদাৰ্থৰ পৰা তিনিটা হৈছে এবাৰ বিক্ৰিয়াজাত পদাৰ্থ কেইটা হৈছে তিনিটা হৈছে তো আমাৰ সংজ্ঞাটো কি আছিল যি বিক্ৰিয়াত এটা মাত্ৰ বিক্ৰিয়ক পদাৰ্থৰ পৰা দুটা বা ততোধিক বিক্ৰিয়াজাত পদাৰ্থ উৎপন্ন হ'ব পাৰে এই বিক্ৰিয়াক আমি কি বুলি কওঁ বিযোজন বিক্ৰিয়া মনত থাকিব ঠিক আছে এইটো আছিল আমাৰ বিযোজন বিক্রিয়া স্ক্রিনশট লব পারা ঠিক আছে তো আমার তৃতীয় প্রকারের যে বিক্রিয়া আছে সেইটো হল প্রতিস্থাপন বিক্রিয়া কি আছিল বেটা প্রতিস্থাপন বিক্রিয়া বহুত ইন্টারেস্টিং প্রতিস্থাপন বিক্রিয়া তো প্রতিস্থাপন বিক্রিয়া কি আমি সদায় বিক্রিয়াৰ পৰাই ডেফিনেশন দিম আমি সংজ্ঞা কেতিয়াও মুখস্থ নকৰো সদায় কৈ আছো মই ঠিক আছে চাবা মেক এটা বিক্রিয়া লিখো মই এটা বিক্রিয়া লিখো আইৰন প্লাস কপাৰ সালফেট ঠিক আছে ইয়াক যেতিয়া ৰিঅ্যাকশন কৰিব দিম চাবা ধুনীয়াকৈ চাবা ই যেটো আইৰনৰ যেটো শক্তি যেটো আমি সক্রিয় ক্রম বুলি কও আমাৰ চেপ্টাৰ 3rd চেপ্টাৰত গৈ পাম ধাতু আৰু অধাতু চেপ্টাৰৰ 45 নম্বৰ পেজত চাবা তোমালোকে ঠিক আছে সক্রিয় শ্ৰেণী বুলি আছে ঠিক আছে এই আইৰনটো এই কপাৰতকৈ বেছি শক্তিশালী হয় কি হয় বেছি শক্তিশালী হয় সেই কাৰণে কি কৰিব এই কপাৰটো গৈ এই আইৰনটো গৈ কপাৰটোক থাপ্পৰ এটা মাৰিব হয় ইয়াৰ পৰা গুচি যা তেতিয়া আইৰনে কি কৰিব চাব যে মইতো তাৰ লগত নোৱাৰো হি অলপতে ইয়াৰ পৰা গুচি আতৰি থাকিব এই আইৰনটো গৈ সালফেটৰ লগত কম্পাউন্ড ফৰ্ম কৰি কৰিব আইৰন সালফেট কি বনাই দিব আইৰন সালফেট আৰু কপাৰটো ব্লেক হৈ গল কপাৰ চাবা এটো ৰিঅ্যাকশনত কি হল এটা মলয় ইয়াৰ পৰা গলে যৌগৰ ওচৰলৈ কাৰলৈ যৌগৰ ওচৰলৈ যৌগৰ লগত অলৰেডি এটা ধাতু আছিল ই শক্তিশালী হোৱাৰ কাৰণে ইয়াত গৈ ধাতুটোক থাপ্পৰ এটা মাৰিব ই ইয়াৰ পৰা গুচি যাব ই ইয়াৰ লগত কম্পাউন্ড ফৰ্ম কৰিব মানে যৌগ ফৰ্ম কৰিব আৰু এই কপাৰটো অকলে গুচি যাব এই ধৰণৰ বিক্ৰিয়াক আমি কি বুলি কওঁ প্ৰতিস্থাপন বিক্ৰিয়া কিয় চাবা মই আগতে ডেফিনেশনটো লিখো যি বিক্রিয়াত
অধিক সক্রিয় মৌল এটাই অধিক সক্রিয় মৌল এটাই কম সক্রিয় মৌল এটাক তাৰ যোগৰ পৰা প্ৰতিস্থাপন কৰে তেনে বিক্রিয়াক প্রতিস্থাপন বিক্রিয়া বলে ঠিক আছে বেটা বিক্রিয়া বলে ঠিক আছে চাবা ধুনীয়াকে চাবা বস্তুখিনি এইখিনি কথাই আমি তাত কৈছো যে ই আইৰণটো অধিক সক্ৰিয় আছিল মানে শক্তি অলপ বেছি আছিল ই গৈ এটা মৌল আইৰণটো ইয়াৰ পৰা গৈ কপাৰটো অলপ কম শক্তি আছিল তো আইৰণটো ইয়াৰ পৰা গৈ কপাৰটো কম শক্তিশালী হোৱাৰ কাৰণে তাক প্ৰতিস্থাপন কৰি ইয়াৰ লগত কম্পাউণ্ড ফৰ্ম কৰিছে এইটোই লিখিছো যি বিক্ৰিয়াত অধিক সক্ৰিয় মৌল এটাই কম সক্ৰিয় মৌল এটাক তাৰ যৌগৰ পৰা প্ৰতিস্থাপন কৰে তেনে বিক্রিয়াক আমি কি বিক্রিয়া বলি কও প্রতিস্থাপন বিক্রিয়া বহুত সুধি থাকে এক্সামত প্রতিস্থাপন বিক্রিয়া ঠিক আছে আৰু এটা এক্সাম্পল ল জিংক প্লাস কপাৰ সালফেট দেখ চাবা ইয়াতে জিংকটো বেছি শক্তিশালী কপাৰটো অলপ কম ইয়াৰ পৰা জিংকটো যাব কপাৰক থাপ্পৰ মাৰিব ইয়াৰ পৰা ওলাই যাব ঠিক আছে তো হৈ যাব জিংক সালফেট প্লাস कपर दिस इज द फेनोमेनन ठीक है बेटा ओके এইখিনি স্ক্রিনশট লব পাৰা ঠিক আছে আমাৰ চতুৰ্থ প্ৰকাৰৰ যেটো বিক্ৰিয়া হেতু হল দ্বি অপহৰণ বিক্রিয়া কি হয় দ্বি অপহরণ বিক্রিয়া দ্বি অপহরণ বিক্রিয়া এই বিক্রিয়াৰ কেইবাটাও নাম আছে হেকত মই কম ঠিক আছে এই বিক্রিয়াটোক আমি কেইবাটাও নামেৰে মানে জানিব পাৰি ঠিক আছে চাবা এটা এক্সাম্পল লও এটা এক্সাম্পল দি আমি হঠাই এক্সাম্পল দি বুজিবলৈ চেষ্টা কৰিম ঠিক আছে বেটা চাবা সোডিয়াম সালফেট প্লাস বেরিয়াম ক্লোরাইড এটুক যেতিয়া ৰিএকচন কৰিবলৈ দিম চাবা সোডিয়াম সদায় এ প্লাস বেরিয়াম एक्चुअली 2 प्लस হয় আয়ন ঠিক আছে বেটা সোডিয়াম প্লাস 1 হয় বেরিয়াম 2 প্লাস হয় চাবা ইয়াত যেটো সোডিয়াম আছে না বেটা ইয়াত যেটো সোডিয়াম আছে এটোৰ শক্তি বেরিয়ামতকৈ অলপ বেছি অলপ মানে বহুতেই বেছি ইয়াৰ পৰা কি কৰিব সোডিয়ামটো যাব ইয়াত থাপ্পৰ এটা মাৰিব ঠিক আছে থাপ্পৰ মাৰিলে এই বেরিয়ামটো ওলাই গুছি আহিব ইয়াৰ পৰা তো এই সোডিয়ামটো কি কৰিব এই ক্লোৰিনৰ লগত যৌগ ফৰ্ম কৰিব তো হৈ যাব সোডিয়াম ক্লোরাইড কি হৈ যাব বেটা সোডিয়াম ক্লোরাইড তো এই বেরিয়ামটো এতিয়া বাহিৰত অনাই বনাই ঘূৰি ফুৰি তো লাভ নাই তো বিক্রিয়াত কি কৰিব এই বেরিয়ামটো গৈ এই সালফেট যে ইয়াৰ পৰা যে সোডিয়াম ওলাই গল সালফেটটো তো অকলে হৈ থাকিল তেতিয়া ইয়াক কব যে তুমি আৰু মই অকলে থাকি কি কৰিম আহা দুজনে জোৰ বান্ধি থাকো তো কি কৰিব বেরিয়াম সালফেটৰ লগত আহি জোৰ বান্ধিব তো ব্যালেন্স কৰি দিও ইয়াত সোডিয়াম 2 ক্লোরিন 2 ইয়াত এটা 2 দি দিয়া চাবা
এইটো বিক্রিয়াত মেইনলি মনত রাখিবা দ্বি অপহরণ বিক্রিয়াটো আয়নিত বিক্রিয়া চাবা ইয়াতো এটা আয়ন হয়েছে ইয়াতো এটা আয়ন হয়েছে তো আমি লিখিম তো ডেফিনেশনটো এনেকে লিখিম যি বিক্রিয়াত দুটা যৌগৰ মাজত আয়নৰ বিনিময় ঘটে কি কৰে বেটা আয়নৰ বিনিময় ঘটে তাক দ্বি অপহরণ বিক্রিয়া বুলি কোৱা হয় ৰবা বেটা অপহরণ বিক্রিয়া বলে দ্বি অপহরণ বিক্রিয়া বলে অলপ চাবা দ্বি অপহরণ কিয় কোৱা হয় ইয়াক দ্বি অপহরণ কোৱাৰ এটা মানে আছে চাবা ইয়াৰ পৰা সোডিয়ামটো প্ৰথমে গল ঠিক আছে ইয়াৰ পৰা সোডিয়ামটো প্ৰথমে গল এইটো বেৰিয়ামক অলপ কিবা কিবি কৰিলে লাতছাত মাৰিলে থাপ্পৰ দিলে ইয়াৰ পৰা গুচি গল ই ক্লোৰিনটোক লৈ গৈ ইয়াত ফৰ্ম কৰিলে সোডিয়াম ক্লোৰাইড এটা অপহৰণ হৈ গল এটা অপহৰণ মানে চুৰ কৰি লৈ গল ধৰিব পাৰা যে চুৰ কৰি লৈ গল তো হেতুক আমি অপহৰণ বুলি কওঁ এটা অপহৰণ এতিয়া এই বেৰিয়ামটো অনাই বনাই ঘূৰি নাথাকি ইয়াকো ই কি কৰিব ইয়াৰ পৰা লৈ বেৰিয়াম সালফেট গঠন কৰি দিব সেইকাৰণে দুবাৰ অপহৰণ হৈছে সেইকাৰণে এই বিক্ৰিয়াটোক আমি কি বুলি কওঁ দ্বি অপহৰণ বিক্ৰিয়া আৰু এই বিক্রিয়াটোত এই যেটো বেরিয়াম সালফেট হৈছে না বেটা এটো অদক্ষেপ হিচাপে থাকিব কি হিচাপে অদক্ষেপ হিচাপে থাকিব অদক্ষেপ চিনি পোৱা দৈটো দেখা পাইছা দৈৰ তলত বগা বগা থাকে চাকনিৰ নিচিনা ঠিক আছে তো অদক্ষেপ নাইবা তুমি নদীৰ পানী বহুতি নদীৰ পানী অলপ সময়ৰ কাৰণে বালটিত ৰাখি থৈ দিবা কিছু সময়ৰ পিছত চাবা যে তল ফালে বালিবিলাক জমা হৈছে ওপৰত ফটফটিয়া পানী জমা হৈছে আসলতে হেতু আছিল অদক্ষেপ কি আছিল অদক্ষেপ তো এই অদক্ষেপ উৎপন্ন হোৱাৰ কাৰণে এইটো বিক্ৰিয়া কেতিয়াবা অদক্ষেপন বিক্ৰিয়া বুলিও কোৱা হয় কি বুলি কোৱা হয় বেটা অদক্ষেপন বিক্রিয়া বুলিও কোৱা হয় তোমাক এক্সামত সুধিব কি সুধিব অদক্ষেপন বিক্রিয়া কি এটা তোমালোকৰ হোমৱৰ্ক দে অদক্ষেপন বিক্রিয়া কি উদাহরণ দিয়া কি কৰিব দিব উদাহরণ দিয়া তুমি এইটো বস্তু দুটা উপায় লিখিব পাৰা ফার্স্ট এনেকৈ লিখিবা অদক্ষেপন বিক্রিয়া বুলিলে কি বুজা এনেকৈ লিখিব পাৰা যি বিক্রিয়াত অদক্ষেপ উৎপন্ন হয় হেতু বিক্রিয়াক আমি অদক্ষেপন বিক্রিয়া বুলি কোৱা হয় তো এইটো এক্সাম্পল এটা দিব পাৰা ঠিক আছে নহলে তুমি লিখিব পাৰা যি বিক্রিয়াত দুটা যৌগৰ মাজত আয়নৰ বিনিময় ঘটাৰ ফলত অদক্ষেপ উৎপন্ন হয় হেতু বিক্রিয়াক আমি অদক্ষেপন বিক্রিয়া বুলিও কোৱা হয় এটো এটা এক্সাম্পল দি দিব পাৰা ঠিক আছে তো তোমালোকৰ আজিৰ চেপ্টাৰত আজিৰ পঢ়াৰ ভিতৰত চাবা কেইটা কোশ্চেন ওলাইছে ফার্স্ট কোশ্চেন তোমালোকৰ হ'ব পাৰে বিক্রিয়া কেই প্ৰকাৰ আৰু কি কি আমি তো জানিলো সংযোজন বিক্রিয়া চাবা আৰু এবাৰ ৰিভিজন কৰি আছো সংযোজন বিক্রিয়া যি বিক্রিয়াত এটা দুটা বা
ততোধিক হ'ব পাৰে, ঠিক আছে। দুটা বা ততোধিক বিক্রিয়ক পদার্থ লগ লাগি এটা মাত্র বিক্রিয়াজাত পদার্থ হ'ব। কেইটা? এটা মাত্র বিক্রিয়াজাত পদার্থ হ'ব। সেই বিক্রিয়াক আমি বুলি কম সংযোজন। বিযোজন ইয়াৰ উল্টা, এটাৰ পৰা দুটা নাইবা তিনিটা বা চাৰিটা, লেকিন দুটাতকৈ বেছি হ'ব পাৰে, তাক আমি কম বিযোজন বিক্রিয়া। স্যার প্রতিস্থাপন বিক্রিয়া কি? বেছি শক্তিশালী এজন আহি থাপ্পৰ মাৰি বেঞ্চৰ পৰা উঠাই দি বহি গল, তাৰ লগত প্ৰতিস্থাপন, ঠিক আছে। দ্বি অপহৰণ, বেছি শক্তিশালীটো গৈ থাপ্পৰ মাৰি তাৰ লগত যৌগ গঠন কৰি দিব, সেইটোতো অনাই বনাই ঘূৰি নুফুৰে, সেইটো আকৌ বাকীখিনিৰ লগত আহি আৰু এটা যৌগ গঠন কৰি দিব, এইটোক আমি কওঁ দ্বি অপহৰণ। এতিয়া তোমালোকৰ এক্সামত আটাইতকৈ ট্ৰেন্ডিং কোৱেশ্চনটো হ'ল তলত দিয়া বিক্রিয়াবোৰৰ এনেকে কোৱেশ্চন সুধিব পাৰে, কোনটো প্রতিস্থাপন বিক্রিয়া? এমসিকিউ বেটা, প্রতিস্থাপন বিক্রিয়া। এক নম্বর কোশ্চেন, কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। 2 নম্বর কোশ্চেন, সালফার ট্রাইঅক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড। 3 নম্বর কোশ্চেন, আয়রন প্লাস কপার সালফেট প্লাস আয়রন সালফেট কপার, সোডিয়াম সালফেট, বেরিয়াম ক্লোরাইড, হ'ব পাৰে সোডিয়াম ক্লোরাইড প্লাস বেরিয়াম সালফেট। এতিয়া চাবা, প্রতিস্থাপন সদায় মনত ৰাখিবা, এটা মৌল যাব কৈ আৰু এটা প্রতিস্থাপন কৰিব। চোৱা, ইয়াত গৈ কাক প্রতিস্থাপন কৰিব? কৰাৰটো নাই, এইটোতো হ'ব নোৱাৰে। স্যার ইয়াতো প্রতিস্থাপন কৰিবলৈ কোনো নাই, এইটোতো হ'ব নোৱাৰে। স্যার এইটো হ'ব কিন্তু সিঙ্গেল নহয়, গতিকে এটা কথা মনত ৰাখিবা, প্ৰতিস্থাপনত সদায় প্রতিস্থাপন বিক্রিয়া হবলৈ হলে সদায় এটা মৌল আৰু এটা যৌগ থাকিবই লাগিব। কি ঠিক? প্রতিস্থাপন মৌল হবলৈ হলে সদায় এটা যৌগ আৰু এটা মৌল বিক্রিয়কত থাকিবই লাগিব, নহলে প্রতিস্থাপন বিক্রিয়া হব নোৱাৰে। এইটো কোশ্চেন এনেকৈ সুধিব পাৰিলেহেঁতেন, তলত দিয়া বিক্রিয়কবোৰৰ কোনটো দ্বি অপহরণ বিক্রিয়া, তেতিয়াহলে অপশন কোনটো হলেহেঁতেন? অপশন ডি, ঠিক আছে। তো আজিৰ কাৰণে এইখিনি। আমি নেক্সট ক্লাছত ৰাসায়নিক বিক্রিয়া আৰু সমীকৰণত আৰু কেইটামান বিক্রিয়া পাম, যেকেইটাক আমি ব্লেক আলোচনা কৰিম। তো ক্লাসটো ভাল লাগিলে লাইক কৰিবা, সাবস্ক্রাইব কৰিবা আৰু ভিডিওটো ভাল লগাৰ কাৰণে শ্বেয়াৰ কৰি